পাকিস্তানের থেকে আবার বাংলাদেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। বাংলাদেশ আবারও হাজারো ছাত্র জনতার রক্তের মাধ্যমে স্বাধীন হয়েছে। এদেশ স্বাধীন হওয়ার পরে নতুন সূর্য উদয় হয়েছে, নতুন দেশ আমরা পেয়েছি। এই নতুন দেশ পাওয়ার পরে 93% মুসলমানের দেশে আমরা মুসলমান। আজকে শিক্ষা কার্যক্রমে একজন নাস্তিক থাকবে, আমরা মুসলমান চুপ করে বসে থাকবো, এটা কখনো হতে পারে না। মুসলমান একবার নেমেছে, দুইবার নেমেছে, তিনবার নেমেছে, প্রয়োজনে আরেকবার নেমবে, রক্তের হলে খেলা একবার হবে। তারপরে মুসলমানের দেশে কোন নাস্তিককে শিক্ষা কার্যক্রমে থাকতে দেওয়া হবে না। আমরা আরেকটা কথা বলতে চাই, 92% মুসলমানের দেশে সবসময় ওলামায়ে কেরাম অগ্রণী ভূমিকা পালন করেছে বাংলাদেশ স্বাধীনতার প্রত্যেকটা স্বাধীনতার লড়াইয়ের মধ্যে। 2024 সালে ওলামায়ে কেরাম অগ্রণী ভূমিকা পালন করেছে। 4 তারিখ কারফিউ ভেঙে ওলামায়ে কেরাম বাংলাদেশে স্বৈর শাসকের বিরুদ্ধে 4 তারিখ কারফিউ ভেঙে রাজপথে নেমেছিল। আমরা চাই আমাদের সন্তানরা দিনদার হোক, কোন নাস্তিক আমাদের দেশে আমাদের সন্তানের জন্য শিক্ষা কার্যক্রম পত্রবর্তক করবে আর আমরা চেয়ে চেয়ে দেখবো, সেটা হতে পারে না। আমরা হতে দিব না। আমরা সময় দিচ্ছি সরকারকে, বর্তমান সরকারকে বলছি, আপনারা বৈষম্য করবেন না। বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা বৈষম্যের শিকার হব, তা হতে দেওয়া হবে না। আমরা আর বৈষম্য চাই না, আমাদের অধিকার আমরা ফিরে চাই। আমরা মুসলমান 92% মুসলমানের দেশে একজন আলেম প্রতিনিধি শিক্ষা কার্যক্রমে থাকবে, এটা আমাদের দাবি। আমাদের দাবি আমাদের মহতারাম রেজাউল করিম আবরার সেক্রেটারি জেনারেল আছেন, উনি আজকে সবকিছু তুলে ধরবেন। আমি আমাদের দাবি তুলে ধরলাম, আমরা যেন আর দ্বিতীয়বার রাজপথে নামতে না হয়, আমাদের যেন আবার মাথার পাগড়ি মাজায় বাঁধতে না হয়, আমাদের যেন রক্ত অনেকবার দিয়েছি, আবারও যেন রক্ত দিতে না হয়। বিগত সরকার থেকে শিক্ষা গ্রহণ করেন, আবার যদি রক্ত দিতে হয়, কেউ ওই স্বৈরতার হয়ে থাকতে পারে নাই। 92% মুসলমানের বিরুদ্ধে গিয়ে কেউ টিকতে পারে না, ইনশাআল্লাহ টিকতে পারবেও না। রাসূলুল্লাহ কথা বলেন।